नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। 10 नवंबर को पूर्व मेदिनीपुर के जिलाधिकारी कोलाघाट के बीडीओ के साथ सुपर चेकिंग के लिए उस ब्लॉक के पुलशिता ग्राम पंचायत के कुमारहाट गांव गए थे। देवलिया बाजार से खन्याडीही जाने वाली सड़क पर कुमारहाट गांव में जलधर मन्ना का घर है। एक मंजिला सुसज्जित घर, सामने एक छोटा सा मिट्टी का घर है। जलधर मन्ना का नाम आवास प्लस सूची में है। बावजूद इसके जलधर बाबू आवास योजना के लिए पैसा पाने के लिए एक छोटे से मिट्टी के घर में रहने का दावा करते हैं। हालांकि वह एक झोपड़ी के मालिक होने का दावा करते हैं। झोपड़ी के पीछे एक मंजिला मकान है और इस पर जिलाधिकारी को संदेह है। जलधर बाबू ने जिलाधिकारी को बताया कि वह झोपड़ी का मालिक है। मस्त पाकबारी से उनका कोई संबंध नहीं है। उनके 2 बेटे भवतोष और शंकर ने वह घर बनाया था और वे अलग अलग रहते हैं। একটা অভিযোগ আসছে আপনাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও একটা পুরনো ভাঙা মাটির বাড়ি দেখিয়ে আপনারা আবাস যোজনা তালিকায় নাম তুলেছেন, কি বলবেন সেটা নিয়ে? পাকা বাড়িটা যে এই সময় হয়েছে, যে সময় সার্ভে হয়েছিল সে সময় আমার মাটির বাড়ি ছিল। 2018 সালে সার্ভে হয়েছিল, সে সময় তৎকালীন আমার মাটির বাড়িই ছিল। আমরা 6-7 জন মিলে সেই মাটির বাড়িতে থাকতাম। আর ফণি এত ঝড় থাকা সত্ত্বেও আমরা সেই বাড়িতে রিপেয়ার করে যে থেকেছি, টালি চেঞ্জ করে তিরপল দিয়ে থেকেছি। এখন যে কেউ আমাদের পাশে এসে পঞ্চায়েত মেম্বার বলো, পঞ্চায়েত প্রধানও বলো, কেউ দেখেনি। আজকে আমরা 2 বছর থেকে 1.5 বছর আগে আমরা 2 ভাইয়ে ইনকাম করে ধার দেনা করে আমরা পাকা বাড়িটা করেছি। আজকে পাকা বাড়িটার নাম সেই নামেই সার্ভে হতে। দেখুন, আবাস যোজনা একটা স্পর্শকাতর পরিকল্পনা এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই আবাস যোজনা টাকা কেন্দ্র রাজ্য 2 সরকার মিলে দেয়, কিন্তু কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করার উদ্দেশ্যে তারা টাকা দেয়নি বলেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের বাড়ি তৈরি করার জন্য তিনি তার রাজকোষ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের রাজকোষ থেকে টাকাগুলো ঘোষণা করেছে। এবং সেক্ষেত্রে প্রকৃত প্রাপকরা বাড়ি তৈরির টাকা পাক, এটাই মমতা ব্যানার্জি চান। কিন্তু অনেক মানুষই আছে, সব মানুষের কথাই বলবো না, অনেক মানুষ আছে তারা বাড়ি পাওয়ার ওই অর্থটি পাওয়ার জন্য, এমন কিছু অর্থ নয় কিন্তু ওইটুকু অর্থ পাওয়ার জন্য তারা ছলনার আশ্রয় নেয়। তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা মাটির বাড়ি দেখায়। সুতরাং এবারের সার্ভেতে আপনারা দেখেছেন যে শুধুমাত্র আমরা যে গ্রাম পঞ্চায়েতে 3-4টি করে টিম করে দিয়েছিলাম তারা সার্ভে দেখেছে তা নয়, বিডিও নেমেছে সার্ভেতে, এসডিও নেমেছে সার্ভেতে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনা তালিকায় নাম ছিল, সেক্ষেত্রে ডিএম এসে যখন দেখলো যে তার পাকা বাড়ি রয়েছে এবং দুই ছেলেদের সাথে একই সাথে রয়েছে, শুধুমাত্র আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য বাড়িটিতে রেখেছে, এখন তার নাম বাতিল হয়েছে, কী বলবেন? দেখুন, এটা পুলসিটা অঞ্চলের কুমারহাট গ্রামের শুধু একটা ঘটনা নয়। আপনি যদি এরকম ঘটনা দেখেন সারা বাংলা জুড়েই ঘটছে। কারণ যদি দেখেন, এই দলের নেত্রী তিনি সবথেকে বড় এই পশ্চিমবঙ্গের চোর, কিন্তু তিনি কি মুখোশ ধরে রেখেছেন না একটি টালির চালের বাড়ি, অথচ তিনি সবথেকে বড় চোর। এবং তার আরেক ভাইপো তিনি হচ্ছে একদম কালীঘাটের বুকে চলমান সিঁড়িযুক্ত ঘরে থাকে। তো এখানেও সেই রকম এই তৃণমূলের কালচারটা তো চেকিং চলছে, সুপার চেকিং চলছে, উপর থেকে আছে, তো আমাদের সুবিধার কিছু ব্যাপার নেই। ওনার বাড়ি কেটে দেওয়া হয়েছে কি আছে এই সম্বন্ধে এখনও আমি কোনো লিস্ট পাইনি। চলছে মোটামুটি, জিএম এসছিলেন এটুকুই জানি, এর লিস্ট আমি এখনও পর্যন্ত পাইনি। 18 তারিখের পর ছাড়া আমরা লিস্ট পাবো না। আমি তো ছিলাম না, আমার সামনে এই বিষয়টা হয়নি, আমি পেপারে পড়ে শুনলাম।
2018 সালে আমরা জিতার পর যখন ইনভেস্টিগেশন আমাদের ফটো তোলা হয় তখন ওনার কিন্তু ছাত্রটার বাড়ি ছিল না। তার পরবর্তীকালে উনি করেছেন, তখন নাম ছিল সেই অনুযায়ী নাম লিস্টে এসে গেছে। এবারে এখন ঘটনাটা আপনারা সবাই জানেন যে আবাস নিয়ে বিস্তর একটা সমস্যার সম্মুখীন বাংলা সরকারকে পড়তে হয়েছিল। মানে ইচ্ছাকৃতভাবে কেন্দ্র সরকার বঞ্চিত করে রেখেছিল যে বাংলায় আবাস যোজনা বাড়ি দেওয়া হবে না, গরিব মানুষদের মাথায় ছাদ দেওয়া হবে না। যদিও তাদের রাজনৈতিক ইস্তাহারে তাদের নির্বাচনী প্রচারেই এজেন্ডা ছিল, কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সবাই জানেন দিল্লিতে দরবার হয়েছেন, রাজ্যপালের কাছে গেছেন। যখন দেখছে যে গরিব মানুষেরকে জীবনকে নিয়ে ছিলিমিলি খেলা হচ্ছে, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের পক্ষ থেকে যারা প্রকৃত প্রাপক, তাদের সত্যিকারের বাড়ি নাই, তাদেরকে বাড়ি দেওয়ার জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করলেন এবং সেই মতো করে একদম ডিএম স্তর থেকে বিডিও স্তর থেকে এবং এলাকার সমস্ত সরকারি ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।